এবার আমরা 8-এর যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটি করব। 8-এর অঙ্কটি দেখো আগেরটার মতোই a টু দি পাওয়ার x ইকুয়ালস টু b টু দি পাওয়ার y ইকুয়ালস টু c টু দি পাওয়ার z, এবং abc 1 হলে দেখাই যে x y প্লাস y z প্লাস zx ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে আমাদের আগের মতো অঙ্কটি স্টার্ট করে নিই। অর্থাৎ অঙ্কটি কোথা থেকে শুরু করতে হবে? এখান থেকে। তাহলে আমরা লিখতে পারি ax সমান সমান by সমান সমান cz সমান সমান ধরে নিতে পারি k। ঠিক আছে, তাহলে এখানে k ধরে পাই যেখানে k নট ইকুয়ালস টু 0। তাহলে আমরা এবার a টু দি পাওয়ার x সমান সমান k, এটা কিভাবে করব? এটা আগেরটা থেকে ঠিক আলাদা একটু। আগেরটা দেখো এখানে কেমন ছিল, 1/a ছিল, কিন্তু এখানে শুধু a টু দি পাওয়ার x আছে। অর্থাৎ এখানে যে k এর পাওয়ারটা বসবে সেটা a ইকুয়ালস টু k টু দি পাওয়ার 1/x এইভাবে বসবে। বুঝতে পারলে? ঠিক তেমনভাবেই এখানে b টু দি পাওয়ার y সমান সমান k ধরলে b ইকুয়ালস টু k টু দি পাওয়ার 1/y ধরতে পারি। c টু দি পাওয়ার z ইকুয়ালস টু k ধরলে c ইকুয়ালস টু k টু দি পাওয়ার 1/z। এইবার আমরা a b এবং c এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা এবার এই abc ইকুয়ালস টু 1 দিয়ে শুরু করব। a b c ইকুয়ালস টু 1। তাহলে এবার এর মান পেয়ে গেছি, b এর মান পেয়ে গেছি, c এর মান পেয়ে গেছি, এই যে এইগুলো বসিয়ে দেবো। a ইকুয়ালস টু বা a ইকুয়ালস টু k টু দি পাওয়ার 1/x মাল্টিপ্লিকেশন, b ইকুয়ালস টু k টু দি পাওয়ার 1/y, c ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/z। ওকে, ইকুয়ালস টু 1। সেম আগেরটির মতো এবার করব কি, দেখো এখানে বেসগুলো সেম হয়ে রয়েছে, তাই পাওয়ারগুলো যোগ হবে। 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু, আমরা এটাকে লিখতে পারি k টু দি পাওয়ার 0। কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, এই যে 1, তাহলে ট্যালি করছে। এবার দেখো এই k এবং এই k ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকছে এবার পড়ে থাকছে শুধু 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান সমান 0। বা এটা দেখো যোগ আকারে রয়েছে, ভগ্নাংশের যোগ করা যাক। লসাগু কী হবে? x y z, x y z, তাহলে x x ক্যান্সেল হয়ে গেল, এখানে y z প্লাস y y ক্যান্সেল হয়ে গেল, x z, z z ক্যান্সেল হয়ে গেল, x y ইকুয়ালস টু 0। এইবার এক্স ওয়াই জেড এটা এপারে রয়েছে, এপারে গিয়ে গুণ হবে 0-র সাথে। 0-র সাথে কোনো কিছু গুণ হলে সেটা 0ই হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু 0। দেখো এটাই আমাদের প্রমাণিত করতে বলেছিল। তাহলে লিখে দিতে পারি এবার প্রমাণিত। আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এবার দেখো তোমাদের বইয়ে একটি অঙ্ক রয়েছে 31 নম্বর। এই অঙ্কটি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটি তোমাদের করাবো। দেখো p টু দি পাওয়ার a ইকুয়ালস টু q টু দি পাওয়ার b r টু দি পাওয়ার c এবং p q r ইকুয়ালস টু 1 হলে প্রমাণ করি যে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়ালস টু 0। ঠিক আছে, সেম অঙ্ক। দেখো অঙ্কটি খাতায় কপি করে রেখেছি। তাহলে কেমন করে স্টার্ট করতে হবে? সেম আগের মতো কে ধরে নিতে হবে। p to the power a equals to q to the power b equals to r to the power c equals to k ধরে পাই। তাহলে p to the power a সমান সমান আমরা কি লিখতে পারি? k। তাহলে p সমান সমান কি হবে? ঠিক আগের যে অঙ্কটা দেখো a to the power x সমান সমান k ছিল, আমরা কি লিখলাম? a to the power a equals to k to the power 1/x। অর্থাৎ এই পাওয়ারটা
বসে কে এর পাশে, কে এর উপরে সেটা 1/, হয়ে বসে। দেখো k⁴ 1/a। সেমভাবে q⁴ b ইকুয়ালস টু কে ধরলে আমরা লিখতে পারি q ইকুয়ালস টু k⁴ 1/b। সেরকম r⁴c = 1 ধরলে আমরা লিখতে পারি r ইকুয়ালস টু, সরি এটা কি হবে, r ইকুয়ালস টু k⁴ 1/c। ঠিক আছে, এবার দেখো p, q এবং r এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা কোথা থেকে স্টার্ট করবো অঙ্কটা? p q r ইকুয়ালস টু 1 ধরে। p q r ইকুয়ালস টু 1। তাহলে p এর মান বসাই। p এর মান k⁴ 1/a, q এর মান বসাবো k⁴ 1/b, c এর মান, r এর মান বসাবো k⁴ 1/c ইকুয়ালস টু 1। বা দেখো সেম জিনিস, পাওয়ারগুলো বেসগুলো সেম হয়ে গেল, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে বসবে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়ালস টু 1। সরি এটা 1 নয়, এটাকে এবার আমরা ধরবো k⁴0। আমরা k⁴0 লিখতে পারি। বা দেখো কে ক্যান্সেল হয়ে গেল, এখন কি পড়ে আছে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়ালস টু 0। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, প্রুফড, প্রমাণিত। আশা করি বুঝতে পারলে। দেখো এখন আমরা 9-এর যে সমাধানগুলো রয়েছে এই সমাধানগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা বইটা পাশে রেখো অঙ্ক করার সময়। 1-এর থেকে শুরু করব। দেখো 1-এর অঙ্কটি আমি উঠিয়ে নিয়েছি। দেখো এটা কীভাবে করবো? 49কে আমরা কি লিখতে পারি? 7² লিখতে পারি। এতক্ষণে তোমরা বুঝেছো 7² মানে কি 49, 7 7 49। এবার x 7³ বা দেখো এই 2 এর সাথে এক্সট্রা কি হয়ে আছে? গুণ। তাহলে গুণ করে দিলাম 2x 7³ বা দেখো এবার বেস দুটো ক্যান্সেল হয়ে গেল কারণ বেস দুটো সেম হয়ে গেছে। তাহলে কি পড়ে আছে? 2x ইকুয়ালস টু 3 বা x ইকুয়ালস টু 3/2। সমাধান করার অর্থ হলো আমাদের x এর মান বের করা। বুঝতে পারলে আশা করি। এবার দেখো 2-এর অঙ্কটা কি বলেছে? 2⁴x + 2 প্লাস 2⁴x - 1 ইকুয়ালস টু 9। এই অঙ্কটি করার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে। দেখো আমি এখানে লিখি 2⁴x ইন্টু 2²। আমরা যদি এরকম লিখি তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 2⁴x প্লাস 2। কেন? বেস সমান আছে, পাওয়ারগুলোকে আমরা যোগ করে পাওয়ারে লিখে দিলাম, 2-এর পাওয়ারে। ঠিক আছে, এবার এইটার থেকে আমরা এই উল্টোতেও আসতে পারি, সেটাই আমরা এখন করব এইটার সাথেও এবং এইটার সাথেও। দেখো কেমনভাবে 2x প্লাস, সরি প্লাস না গুণ হবে, দেখো গুণ সম্পর্ক, গুণ 2²। এই 2 এর উপরেই এই 2 এর এই এক্সটা এবং এই 2 এর সাথে এই স্কোয়ারটা। ঠিক আছে, এবার মাঝখানে প্লাস রয়েছে, প্লাস। এবার এইটা 2x ইন্টু 2⁻⁻1 ইকুয়ালস টু 9। বুঝতে পারলে এই লাইনটা? আবার বলছি, দেখো 2⁴x ইন্টু 2²। এটাকে আমরা ভাঙিয়ে এইভাবেও লিখতে পারি, দুটো বেস সমান তাই একটা বেস নিয়ে পাওয়ারগুলোকে যোগ করে লিখে দিলাম। আবার এটার থেকে এরকম রিভার্সও আসতে পারি, উল্টোও আসতে পারি। তেমনই এখানে কি করলাম, এটাকে ভেঙে নিলাম 2x ইন্টু 2²। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা কি পাবো? এটাকে আবার আমরা দুটো বেস সেম হয়ে যাচ্ছে, সেখান থেকে একটা বেস নিয়ে নিলাম এবং পাওয়ার দুটোকে যোগ করে দিলাম। বুঝতে পারলে? এটাও সেম ব্যাপার। এইবার দেখো এখান থেকে দেখো 2x দু জায়গায় রয়েছে, তাহলে 2x এর থেকে একটা 2x কমন নিয়ে নিলাম, 2x কমন নিলাম। 2x কমন নেওয়ার পর কী পড়ে থাকছে? 2² প্লাস 2⁻⁻1। এখান থেকে এইটা পড়ে থাকছে এবং এখান থেকে এইটা পড়ে থাকছে। ওকে, ইকুয়ালস টু 9। বা এবার কি করব? 2⁴x 2 স্কোয়ার করলে হবে কত? 4।
আর এই 2 এর উপরে -1 আছে, এটাও আমাদের একটা সূচকের নিয়ম আছে। তোমরা সূচকের নিয়মের ভিডিওটি না দেখে থাকলে একবার দেখে নাও, অল্প সময়ের ভিডিও, তোমাদের সুবিধা হবে। a টু দি পাওয়ার -m যদি থাকে তাহলে পরের স্টেপে গিয়ে এটা কী হয়ে যায়, 1/a টু দি পাওয়ার m, এই মাইনাসটা প্লাস হয়ে যায় নিচে গিয়ে এবং উপরে 1 চলে আসে। তাহলে সেই হিসাবে এখানে কি, এখানে এটা a, এখানে এটা m, তাহলে এইভাবে লিখতে পারি 1/2, যেহেতু উপরে পাওয়ার 1 লেখার দরকার নেই, ওকে, প্লাস ইকুয়ালস টু 9। এবার দেখো মাঝখানে একটা ভগ্নাংশের যোগ এসে গেল, এই ভগ্নাংশের যোগটা করে ফেলবো। এখানে লসাগু হচ্ছে 2 এবং 4 দুগুণে 8, 1 ইকুয়ালস টু 9, বা 2x ইন্টু 9/2 ইকুয়ালস টু 9, ওকে। এইবার কি হবে, 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু, এটা গুণ হয়ে আছে, এবারে গিয়ে ভাগ হয়ে যাবে 9/9/2, ওকে, বা 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু, এটা কি হয়ে যায়, এই 9 কেটে যাবে, কেমন দেখে নাও, 9 ইন্টু গুণ হয়ে যাবে 2/9, এই 9 কেটে গেল, তাহলে বা 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 2, বা x ইকুয়ালস টু কী হবে, এই দুইটা গুণ হয়ে আছে, এইবারে গিয়ে ভাগ হয়ে যাবে, সমান সমান কত হয়ে গেল 1, তাহলে x সমান সমান, বা x সমান সমান 1। বুঝতে পারলে আশা করি অঙ্কটি। এই নিয়মটা একটু দেখবে এবং এই নিয়মটা একটু দেখবে, তাহলে অঙ্কটি বুঝতে পারবে। ঠিক আছে, পরের অঙ্কে চলে যাব। দেখো 3-এর যে অঙ্কটি রয়েছে, এই অঙ্কটিও আগের অঙ্কটির মতো ভেঙে নিই। 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 1। এবার দেখো কি করলাম, 2 টু দি পাওয়ার x এবং 2 টু দি পাওয়ার 1, এই যে 1 লেখার দরকার নেই, প্লাস 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 48, বা এখানে দেখো 2x এবং 2x দুবার এসছে, তাই এখান থেকে 2x একটা কমন নিলাম। কমন নেওয়ার পর কি পড়ে থাকছে, এই 2টা পড়ে থাকছে এবং পড়ে থাকছে 2 স্কোয়ার ইকুয়ালস টু 48, বা 2x ইন্টু 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 48, বা 2x ইকুয়ালস টু, এখানে একটা গুণ হয়ে আছে, একবারে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 8 দিয়ে 48কে ডিভাইড করলে কত হয়, 6টা 48, 6, বা x ইকুয়ালস টু, এটা গুণ হয়ে আছে, এবারে গিয়ে ভাগ হবে, x ইকুয়ালস টু 3, x এর মান বেরিয়ে গেল। খুবই সহজ ছিল। দেখো 4-এর অঙ্কটা কি বলেছে, 2 টু দি পাওয়ার 4x, তাহলে 2 টু দি পাওয়ার 4xকে আমরা কিছু করতে পারি না, যা আছে তাই লিখে দিই, 2 টু দি পাওয়ার 4x, 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1, এটাকে আমরা ভাঙতে পারি 2 স্কোয়ার, তারপর 3x মাইনাস 1 পাওয়ার যেটা আছে বসিয়ে দিলাম। এই 4টাকেও ভাঙতে পারি, 2 স্কোয়ার 2x, এটা ভাঙতে পারবো না, 2 টু দি পাওয়ার 3x। এবার দেখো 2 টু দি পাওয়ার 4x ইন্টু, দেখো এই পাওয়ারটার সাথে এটা গুণ হয়ে আছে, তাহলে কত হচ্ছে, 3 দুগুণে 6, 6x মাইনাস 1 ইকুয়ালস টু, এই যে এই দুইটা, এই পাওয়ারটার সাথে এটা গুণ হয়ে আছে, তাহলে এটা হয়ে গেল কত, 4x, বাই এখানে কিছু নেই, নর্মাল 2 কিউব, 2 টু দি পাওয়ার 3x, বা এইবার দেখো আমরা যা জানি যে বেসগুলো সেম হয়ে গেলে পাওয়ারগুলো যোগ হবে, এবং বেসগুলো সমান থাকলে এবং ভাগ আকারে থাকলে সেটা পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে সেটা করে ফেলি, 4x মাইনাস 6x মাইনাস 1, সরি এখানে প্লাস হবে, আমরা যোগ করবো তো তাই এখানে প্লাস হবে পাওয়ারগুলো, তারপর 4x মাইনাস 3x, এই পাওয়ারটা এবং এই পাওয়ারটা আমরা ভাগ হিসাবে লিখলাম। এইবার ক্যালকুলেশন করা যাক, 4
আচ্ছা 10, তাহলে 10x মাইনাস 1, 4x এর থেকে 3x গেলে শুধু x পড়ে থাকে, বা এবার দেখো বেস দুটো সমান হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পড়ে আছে 10x মাইনাস 1 ইকুয়ালস টু 2x। আমাদের এক জায়গায় এখানে মাল্টিপ্লিকেশন করতে ভুল হয়ে গেছে। দেখো এই যে এই 2টা, এই 2 এর সাথে এই -1 গুণ করলে তো -2 হবে, তো এটা 1 না -2 হবে, ঠিক আছে, এটা -2। তাহলে এখানেও এটা কি, এটা এখানে 2 2 ক্যান্সেল হয়ে গেল, শুধু 10x মাইনাস 1 ইকুয়ালস টু x পড়ে আছে। তাহলে এর পরের স্টেপে কী করবো, এক্সটাকে এপারে নিয়ে আসবো এবং এই 2টাকে ওই পারে নিয়ে যাব, তাহলে 10x মাইনাস x ইকুয়ালস টু 2, বা 10x এর থেকে একটা x গেলে কী পড়ে থাকে 9x, এর এখানে 2, তাহলে x ইকুয়ালস টু 2/9। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? আবার বলে দিচ্ছি, আমাদের যে এখানে 2 এর সাথে এই পাওয়ারটার সাথে -1টা গুণ করতে হতো, সেখানটা একটু গন্ডগোল হয়েছিল। এটা 2 এর সাথে -1 গুণ করলে -2 হবে, -2 -2, ঠিক আছে, বুঝতে পারলে? দেখো এবার আমরা 5-এর অঙ্কটা করব। এই যে 5-এর অঙ্কটা করব, 9 ইন্টু 81 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 27 টু দি পাওয়ার 2 মাইনাস x। তাহলে এবার 9কে আমরা কি লিখতে পারি, 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, 81কে কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। কেমন করে 3 টু দি পাওয়ার 4 দেখে নাও একবার। 81কে যদি আমরা ভাঙাই, তাহলে 3 দিয়ে যদি ভাঙি, তাহলে 27, 9, 3, কটা 3 আসলো, 4টে 3, তাই 3 টু দি পাওয়ার 4, তার উপর পাওয়ার x। 27কে কি লিখতে পারি, 27কে 3 টু দি পাওয়ার 3 কিউব টু দি পাওয়ার -2 মাইনাস x, বা এবার দেখো আমরা এই পাওয়ারগুলোকে গুণ করব। 3 স্কোয়ার 3 টু দি পাওয়ার 4x ইকুয়ালস টু 3, 3 দুগুণে 6, সরি 3 দুগুণে 6, আর এখানে 3x মাইনাস 3x। এবার দেখো এবার বেসগুলো সেম হয়ে যাচ্ছে, তাই মাল্টিপ্লিকেশন আছে, তাই পাওয়ারগুলোকে যোগ করব। 2 প্লাস 4x ইকুয়ালস টু 3, 6 মাইনাস 3x। এবার দেখো এপারে 3 এবং এপারে 3 ক্যান্সেল হয়ে গেল, দুটো বেস যেহেতু সমান হয়ে গেল, তাহলে কি পড়ে থাকছে 2 প্লাস 4x ইকুয়ালস টু 6 মাইনাস 3x। আমরা x এর মান বের করতে চাই, তাহলে xগুলোকে একদিকে রাখবো, 4x মাইনাস 3xটা এবারে আসলে প্লাস 3x, 6 আর এই 2টাই দিয়ে গেলে -2, বা 4x এর সাথে 3x যদি যোগ করি তাহলে কটা x হচ্ছে 7x, 6 এর সাথে 2 যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে 4, তাহলে বা x ইকুয়ালস টু 4/7 অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্কে চলে যাব। দেখো 6 অঙ্কটা কি বলেছে, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 10। দেখো এখানে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 এই পারে রাখলাম, এবং 2 টু দি পাওয়ার 10 এবং এই 2 টু দি পাওয়ার 9টাকে এপারে নিয়ে গেলাম, তাহলে সেটা মাইনাস হয়ে যাবে। বা কি করব, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 এখান থেকে কমন নেব, এখানে 2 টু দি পাওয়ার 10 আছে এবং 2 টু দি পাওয়ার 9 আছে, এখান থেকে কমন কি নেওয়া যায়, এখান থেকে নিতে পারবো আমরা কমন 2 টু দি পাওয়ার 9। 2 টু দি পাওয়ার 9 যদি এখান থেকে নিয়ে নিই তাহলে কি পড়ে আছে, এখানে শুধু একটা 2 পড়ে আছে এবং এখানে কিছু নেই মানে 1 পড়ে আছে, ঠিক আছে। বা 2 টু দি পাওয়ার 5x, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4, এখানে 2 মাইনাস 1 মানে 1 পড়ে আছে, আর 1 এর সাথে 2 টু দি পাওয়ার 9 মাল্টিপ্লাই হলে 2 টু দি পাওয়ার 9ই হয়, 2 দি পাওয়ার 9। বা দেখো এখানে 2 আর এখানে 2 ক্যান্সেল হয়ে গেল, বেস সেম হয়ে গেল, তাই ক্যান্সেল হয়ে গেল। কি পড়ে আছে 5x প্লাস 4 ইকুয়ালস টু 9, বা 5x ইকুয়ালস টু 4টা এবারে গিয়ে মাইনাস হয়ে গেলে কি হয় 5 হয়ে যাবে, 9-এর থেকে 4 সাবস্ট্রাকশন হয়ে গিয়ে 5 হয়ে গেল,
বা এক্স ইকুয়ালস টু 5/5, এখানে মাল্টিপ্লাই ছিল, এখানে 5/5 হয়ে গেল, বা এক্স ইকুয়ালস টু 1। তাহলে এক্সের মান বেরিয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। দেখো 7 অঙ্কটা কি বলেছে, 6^2x + 4 = 3^3x ইন্টু 2x + 8। এবার এখান থেকে এক্সের মান বের করতে হবে। দেখো 3কে আমরা কি লিখতে পারি, 3কে আমরা লিখতে পারি 2 × 3^2x + 4, একই ব্যাপার, 3 × 2 = 6, তো এখানে 6, 3^3x ইন্টু 2x + 8। এবার আমরা এই ব্র্যাকেটটাকে তুলে দিই, তাহলে 2 এর উপরে এই পাওয়ারটা সম্পূর্ণ আছে, তাহলে 2^2x + 4 মাল্টিপ্লিকেশন 3 এর উপরে 3^2x + 4, 3^3x মাল্টিপ্লিকেশন 2^x + 8। এইবার দেখো এখানে বেস একটা রয়েছে 2^2x + 4, এখানে একটা বেস রয়েছে কত, 2x + 8 পাওয়ারে, তাহলে এটা এবারে গুণ হয়ে আছে, এবারে যদি নিয়ে আসি তাহলে ভাগ হয়ে বসবে, তাহলে 2^x + 8 সমান সমান, এখানে দেখো 3^3x রয়েছে, আর এখানে একটা রয়েছে 3 এর বেস, এটা সমান সমানের এপারে আসলে ভাগ হয়ে বসবে, যেহেতু এখানে গুণ হয়ে আছে, 3 2x + 4। এবার বেসগুলো সমান থাকলে আমরা কি জানি, পাওয়ারগুলো বিয়োগ করতে হবে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ করি, ভাগের বেলা পাওয়ারগুলো বিয়োগ হবে, 2x + 4 মাইনাস x মাইনাসে প্লাসে -8, এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ হয়ে গেল, ঠিক আছে। এইবার 3^3x মাইনাস 2x মাইনাসে প্লাসে -4, ঠিক আছে, বুঝতে পারলে। বা এবার 2x কোথায় আছে, আর এখানে, এখানে দুটো এক্সের থেকে একটা এক্স বেরিয়ে গেলে একটা এক্স থাকছে, +4 -8, তাহলে এখানে কি হচ্ছে, -4, 3x এর থেকে 2x গেলে x পড়ে থাকে আর -4। এবার দেখো দুদিকে কি হয়ে গেল, এখানে 2x - 4, এখানে 3x 3^x - 4, তাহলে আমরা এটাকে এপারে নিয়ে আসি, এপারে মনে করো এখানে একটা 1 আছে, এপারে মনে করো এখানে একটা ইনভিজিবল 1 আছে, ইনভিজিবল 1, তাহলে এটার সাথে এই 1টার সাথে এটা কি গুণ হয়ে আছে, এপারে আনলে ভাগ হবে, তাহলে 2^x - 4 বাই 3^x - 4 ইকুয়ালস টু 1 রয়ে গেল, সেই 1টা এখানে এটা লিখবে না, ঠিক আছে, পরের স্টেপে লিখবে। তাহলে এইবার দেখো 2^x - 4 এবং 3^x - 4 ইকুয়ালস টু 1 এর পর এখানে দেখো পাওয়ার দুটো কিন্তু সেম রয়েছে, 2 এরও পাওয়ার x - 4, 3 এরও পাওয়ার x - 4, তাহলে আমরা একটা এইভাবে লিখতে পারি, 2/3 পুরোটার উপরে ব্র্যাকেট দিয়ে x - 4 ইকুয়ালস টু কি লিখবো, ইকুয়ালস টু, দেখো এখানে যদি ইকুয়ালস টু 2/3 0 লিখি, তাহলে এখানে কোনো মানে চেঞ্জ হচ্ছে, এখানে তো 1ই থেকে যাবে, কারণ কি আমরা জানি x⁻0 ইকুয়ালস টু 1 হয়, তাহলে কোনো কিছুর পাওয়ার ইকুয়ালস টু 1 হবে, তাহলে এইভাবে লিখতে পারি। বা এবার দেখো এখানে আবার বেস দুটো সেম হয়ে গেল, তাহলে x⁻⁻4 ইকুয়ালস টু 0, এই যে এই 0, ঠিক আছে, এই 0, বা x ইকুয়ালস টু -4টা এবারে গিয়ে কি হয়ে যাবে, +4, তাহলে x ইকুয়ালস টু 4, এটা অ্যান্সার। বুঝতে পারলে আশা করি, যদি না বুঝতে পারো আর একবার দেখে নাও।